ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভাস্করবাবু সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য ভাস্করবাবু, তিনি তার বক্তব্য দিচ্ছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত 300 জন কিন্তু মেম্বার আছে। সেই 300 জন কিন্তু সেখানে গিয়ে আন্দোলন ধর্মঘট কিন্তু করছে। আজকে 4টার সময় ডিএ আন্দোলন অফ হয়ে যাবে। হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে 3 দিন নয় 2 দিন করা হয়েছে। 72 ঘন্টার বদলে 48 ঘন্টা কিন্তু করা হয়েছে। সেই 48 ঘন্টাতে আজকে কিন্তু শেষ দিন এবং পরবর্তী পদক্ষেপ কী আছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যের মুখ থেকে শুনে নিচ্ছ। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। ভাস্করবাবু নিজের মুখে কী ঘোষণা করলো এক নজরে দেখে নেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন ভাস্করবাবু বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে এবং সরকারের প্রতি যেরকম রাগ এবং সরকারকে কিভাবে ডিএ আদায় করতে হয়, সরকারের কাছ থেকে কীভাবে ডিএ আদায় করতে হবে, সমস্ত পদক্ষেপ পরবর্তী একটি ঘোষণা করা হবে। ভাস্করবাবু কিন্তু বলছেন যে আগামী দিনে কিন্তু এর থেকে বড় রকমের আন্দোলন ধর্মঘট হতে চলেছে এবং সেই সব আপডেট পেতে অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন ভাস্করবাবু পুরো বিষয়টি ভাস্করবাবু কী বলতে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি যে সিঙ্গেল বেঞ্চের পর গতকাল ডিভিশন বেঞ্চের থাপ্পড় খেয়ে এই অবস্থান চলছে এবং যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন বা আসবো বলে ভাবছেন তারা রওনা দিন। আজকে বিকাল 4টে পর্যন্ত এই অবস্থান চলবে হাইকোর্টের রায় অনুযায়ী এবং সম্ভবত আগামী কর্মসূচিরও একটা ঘোষণা হতে পারে। এই ঐতিহাসিক দিন যেখানে নবান্নর পাশেই কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন আজ পর্যন্ত বসতে পারেনি, সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়ে দিয়েছে যে এই আন্দোলন এবং হাইকোর্টের রায়ের ফলে একটা কর্মচারী ঐক্য মঞ্চ যে নবান্নের পাশে বসতে পারে, সেই ঐতিহাসিক ঘটনা আজকে আমরা দ্বিতীয় দিন এখানে বসেছি। দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে আছে।